আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নির্বাচন মানে কি আতঙ্ক? ভোট মানে কি ভয়? ভোট কেন্দ্রের পথে হাঁটতে গিয়ে একজন নাগরিক কি মনে মনে ভাববে বা মনে মনে তার মন কি প্রশ্ন করবে, আমি কি নিরাপদ? আমি কি নিরাপদে ভোট দিতে যেতে পারবো? আমি কি নিরাপদে ভোট দিতে যাচ্ছি? আমি কি সঠিকভাবে ভোট দিয়ে বাড়িতে ফিরে আসতে পারবো? আজকের আলোচনাটা ঠিক সেই ভয়, সেই শঙ্কা আর সেই অস্বস্তিকর বাস্তবতা নিয়েই। কারণ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব একটি জাতীয় নির্বাচন। যদি নিরাপত্তাহীনতার ছায়ে ঢাকা পড়ে সে নির্বাচন, তাহলে প্রশ্ন ওঠে এবং প্রশ্ন উঠবে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে। গণতন্ত্র আসলে কোন পথে? সঠিক পথে নাকি পথে? তার মানে লাইনে। গণতন্ত্র কি লাইনচ্যুতর পথে নাকি লাইনেই আছে? এরকম একটি প্রশ্ন সবার মনে থাকতে পারে এবং উঠবে ভবিষ্যতে, যদি সঠিকভাবে ভোট না দিতে পারে। জাতীয় নির্বাচন সম্পর্কে ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন, তিনি ইতিহাসের সেরা একটা নির্বাচন উপহার দিবেন বাংলার মানুষকে। সেই কথা কি ঠিক থাকবে, না কথার ভিতরেই সীমাবদ্ধ থেকে যাবে? প্রিয় দর্শক, আজকের আলোচনা দেশের বহুল পাঠিত একটা সুনামধন্য পত্রিকা প্রথম আলো পত্রিকার শিরোনাম করেছেন যে, একের পর এক হত্যাকাণ্ডে ভোটাররা শঙ্কিত, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ। এই শিরোনাম শুধু একটি বক্তব্য নয়, শুধু একটা কথা নয়, বরং এটি চলমান রাজনৈতিক বাস্তবতার একটি সতর্ক সংকেত, একটা অ্যাডভান্স সতর্ক বার্তা, যেটাকে স্টেট কথায় বলা হয় সতর্ক সংকেত। এবং অগ্রিম তিনি একটা সিগন্যাল দিয়ে রাখলেন। প্রিয় বন্ধুরা, ভোলা জেলার প্রশাসকের কার্যালয়ে টার্নিং কর্মকর্তা অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এই সমস্ত কথা বলেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ভোলা ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন, নির্বাচনের আগেই একের পর এক হত্যাকাণ্ডে ভোটাররা চরম শঙ্কার মধ্যে রয়েছে, চরম ভয়ের ভিতরে আছে এবং আতঙ্কের ভিতরে রয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, মনোনয়ন জমার আগেই কয়েকজনের হত্যা, চট্টগ্রামের বিএনপি নেতা এরশাদুল্লাহর উপর হত্যা চেষ্টা, ইনকিলাব মঞ্চের শহীদ উসমান হত্যাকাণ্ড। তার বক্তব্যর সঠিক কথা এবং শক্তিশালী একটা কথা হলো, অর্থাৎ যেটাকে বলা হয় সার কথা, মূল কথা, নির্বাচন যত ঘনিয়ে আসে সহিংসতার আশঙ্কা তত বেড়েই চলে। তিনি একবার স্ট্রেট কাট কথা বলেছেন। প্রিয় দর্শক, এখানে একটি প্রশ্ন স্বাভাবিকভাবে আসে, নির্বাচন এলেই কেন বাংলাদেশের সহিংসতার গ্রাফ অর্থাৎ সহিংসতার যে রাস্তা, সহিংসতার যে মাত্রা এত বেড়ে ওঠে? এর কারণ কি? এটা সবার মনে প্রশ্ন জাগতে পারে। এটি কি রাজনৈতিক সংস্কৃতির ব্যর্থতা প্রিয় দর্শক, নাকি রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতা, নাকি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে আমরা এখনো গণতান্ত্রিক প্রতিযোগিতা হিসেবে গণ্য করি না, বরং শত্রুতা হিসেবেই দেখি? মেজর অবসরপ্রাপ্ত হাফিজের বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ দিকও আছে প্রিয় দর্শক। তিনি ভবিষ্যতেও হত্যাকাণ্ডের আশঙ্কার কথা বলেছেন। সামনে যে দিনগুলা আসতেছে, ভোটের যে সম্মুখীন দিনগুলা, যখন সাধারণ জনগণ ভোট দিতে যাবে, সেই বিষয়ে তিনি একটা আশঙ্কা প্রকাশ করেছেন। অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি চলমান প্রবণতা। তবে এখানে আলোচনাও একটু প্রয়োজন ছিল, একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন আলোচনার। শুধু শঙ্কা প্রকাশ করলে কি দায় শেষ হয় প্রিয় দর্শক, নাকি এটা একটা সুন্দর সুষ্ঠু ব্যবস্থা করার প্রয়োজন, একটা গাইডলাইন দেওয়ার প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। সব রাজনৈতিক পক্ষের কাছেই আজ একটি প্রশ্ন থাকার দরকার, একটা মেসেজ থাকার দরকার, স্পষ্ট মেসেজ থাকার দরকার। ভোটের মাঠ কি আমরা নিরাপদ করতে পেরেছি? আমরা লেভেল ফিল্ড করতে পেরেছি? সামনে যে নির্বাচন, যে ভোটটা হবে, সেটা কি আমরা নিরাপদ করতে পেরেছি? আমরা কি ভবিষ্যতে পারবো নিরাপদ করতে? ভিন্ন মতকে আমরা কি সহনশীলতার সঙ্গে নিতে শিখেছি?
সহিংসতার দায় শুধু একটি দলের নয়, এটি পুরো রাজনৈতিক ব্যবস্থার উপর আঘাত। আর যখন একজন রাজনীতিবিদ প্রতিবেশী রাষ্ট্রকে সংযত থাকার আহ্বান জানান, তখন সেটিও একটি সংবেদনশীল কূটনৈতিক ইঙ্গিত, যা দায়িত্বশীল আলোচনার দাবি রাখে। প্রিয় দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু এখানেই। এইসব বক্তব্য, পাল্টা বক্তব্য, আশঙ্কা আর অভিযোগের ভিড়ে সাধারণ ভোটার কোথায় দাঁড়িয়ে থাকবে? তারা কোথায়? ভিআইপি পার্সন লোকজন কোথায়? আর সাধারণ লোক, যে সাধারণ ভোটাররা, তারা কোথায় দাঁড়িয়ে থাকবে? যিনি শুধু চান নিরাপদে ভোট দিতে, শান্তিতে বাড়ি ফিরতে আর নিজের ভোটের মূল্য দেখতে। একটা যে ভোট প্রয়োগ করা হলো তার পছন্দের লোককে, তার পছন্দের মার্কাকে, সেটা দেখতে তিনি কিন্তু অপেক্ষায় থাকেন। ভোটার যদি শঙ্কিত হয়, তাহলে নির্বাচন শুধু আনুষ্ঠানিকতায় পরিণত হয়, গণতন্ত্র সেখানে দুর্বল হয়ে পড়ে, একদম ভেঙে পড়ে। প্রিয় দর্শক, আজকের আলোচনার শেষ প্রান্তে এসে বলা যায়, নির্বাচন কোনো পক্ষের জয়ের গল্প নয়, এটি রাষ্ট্রের আত্মবিশ্বাসের একটা কঠিন পরীক্ষা। প্রিয় দর্শক, আমি আবারও এই কথাটা বলতে চাই, আজকের আলোচনার শেষ প্রান্তে এসে বলা যায় কি, নির্বাচন কোনো পক্ষের জয়ের গল্প নয়, এটি রাষ্ট্রের আত্মবিশ্বাসের একটা কঠিন পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। সহিংসতা দিয়ে ক্ষমতার পথে হাঁটলে সে পথ শেষ পর্যন্ত রাষ্ট্রকেই ক্ষতিগ্রস্ত করে, যা ইতিপূর্বে আমরা দেখেছি। এরকম নির্বাচন, একতরফা নির্বাচন হয়েছে, আমি ডামি নির্বাচন হয়েছে, আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি। তাই আমি আবারও বলতে চাই যে সহিংসতা দিয়ে ক্ষমতার পথে হাঁটলে সে পথ শেষ পর্যন্ত রাষ্ট্রকেই ক্ষতিগ্রস্ত করে। রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত মানে এখানে আপনাদের বুঝতে হবে যে রাষ্ট্রের মানুষ, রাষ্ট্রের সম্পদ, সর্বজন ক্ষতিগ্রস্ত। রাজনৈতিক দল, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সবার দায়িত্ব একটাই, ভোটকে ডরমুক্ত করা, ভয়মুক্ত করা, শঙ্কামুক্ত করা, যাতে একটা নাগরিক নিরাপদে ভোট দিয়ে আসতে পারে তার পছন্দের ব্যক্তিকে, পছন্দের মার্কাকে। প্রিয় দর্শক, এটাই স্ট্রেট কথা যে সঠিকভাবে লেভেল প্লেইং যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার করতে পারে, এটা কিন্তু ইতিহাসের সেরা একটা নির্বাচন হবে। প্রিয় দর্শক, শেষে আরো একটা কথা বলে যায় যে, কারণ ভয় নিয়ে ভোট দেওয়া কখনো শক্ত গণতন্ত্র গড়ে না। ভয় নিয়ে ভোট দেওয়া কখনো শক্ত গণতন্ত্র গড়ে তোলে না। প্রিয় দর্শক, এই ধরনের শান্ত, নিরপেক্ষ, বিশ্লেষণধর্মী আর রাজনৈতিক আলোচনা যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে লিখে জানান, ভোটের নিরাপত্তা আপনি কতটা গুরুত্বপূর্ণ মনে করেন। আর এমন আরো পরিপক্ক রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কারণ রাজনীতি বুঝতে হলে আগে শুনতে হবে, জানতে হবে, এবং জানার শেষে একটু চিন্তা করতে হবে, আপনারা বিশ্লেষণ করতে হবে আসলে কোন পথে আছে বাংলাদেশের ভোটের মাঠ, ভোটের প্রেক্ষাপট, ভোটের ময়দান। আসসালামু আলাইকুম, এখানেই শেষ। দেখা হবে পরবর্তী এপিসোডে, সাথেই থাকবেন ততক্ষণ। ধন্যবাদ।